যদি তুমি দিতে পারো তাহলে আমি হাবিব ইবনে মালিক এক নয় দুই নয় 12,000 সৈন্য সামন্ত নিয়ে তোমার বিচার কার্য সম্পাদন করতে আসিয়াছি। আমরা সকলেই একযোগে মুসলমান হইয়া যাব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রশ্ন আমার বন্ধু নবীজি আমার ডাক দিয়ে বলেন, আচ্ছা জাহাবানা বলুন কি প্রশ্ন করবেন? আমার বন্ধুরে নবীজি আমাকে প্রশ্ন করতেছে। আমার বন্ধুরে মুহাম্মদ সাল্লাল্লাহু প্রশ্ন করা হলো, গো মুহাম্মদ, যেই সময় বিচার কার্য সম্পাদন হয় সেইটা ছিল দিনের বেলা। হাবিব বিন মালিক এবার প্রশ্ন করতেছে, মুহাম্মদ, এই যে মাথার উপর সূর্য দেখা যায়, এই সূর্যটাকে এখনই মাথার উপর থেকে পশ্চিম দিগন্তে অস্তমিত করে দেখাতে হইবে। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই সূর্যের জায়গায় একটা চন্দ্র, ওই চন্দ্রটাকে উদিত করিয়া এই চন্দ্রকে এই মঞ্চের উপর এই চেয়ারে বসে দ্বিখণ্ড করিয়া দেখাইতে হইবে। আর যদি তুমি এই দুইটা কাজ করতে পারো তো মুহাম্মদ, আমি হাবিব বিন মালিক বললাম, আমি আমার সৈন্য সামন্ত নিয়া একযোগে তোমার হাতে হাত দিয়ে মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার বলি, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান আমার বন্ধুরে নবীজি আমার ডাক দে বলে, হাবিব বিন মালিক, আমি তোমার কাছে একটু সময় চাই। আর এই দিকে আবু জেহেল ছটফট করে, কারণ ছোট্টবেলা থেকে আমার নবীজিকে জানে। আমার নবীজি যেইটাই বলে, যেইটাই করে, সেইটাই আল্লাহ পাক করিয়া দেয়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এইবার যদি মুহাম্মদকে সময় দেওয়া হয় গো, মুহাম্মদ এই প্রশ্নের উত্তর দিয়া মুহাম্মদ বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরে হাবিব বিন মালিককে বলে, না না, সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। আমার বন্ধুরে নবীজি আমার আরজ করেছে, আমাকে একটু সময় দিতে হবে। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, হাবিব বিন মালিক নবীজি আবার ডাক দে বলে, ওগো নবী, ওগো মুহাম্মদ, যেহেতু আমি বিচার কার্য করার জন্য এসেছি, আমি আপনাকে অল্প একটু সময় দিলাম। আমার বন্ধু লম্বা করি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুর সময় যখন পাইয়া গেল, এমন সময় নবীজি আমার আর দেরি না করে জাবালে আবু কুবাইসের ভিতর নবীজি গিয়া আমার আল্লাহ পাকের দরবারে নামাজরত হয়ে সিজদায় পড়ে গেছে। আর আল্লাহকে ডাক দে বলে, মালিক, ওগো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে যদি আমি হাবিব বিন মালিকের দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, ওগো আল্লাহ, আজকে আমার নবুয়তি এইখানেই একেবারে সমাপ্ত হইয়া যাবে। ওগো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। আমার বন্ধুরে, আমার বন্ধু নবীজি কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করিয়াছে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমার আল্লাহ পাক দোয়া কবুল করে। আল্লাহ পাকের সবচাইতে কাছের ফেরেশতা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, আমার নবী জাবাল আবু কুবাইসের ভিতর সিজদায় পড়ে কান্নারত অবস্থায় আছে গো। আমার নবীজির কাছে